হ্যালো বন্ধুরা, তো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। আমাদের ওই যে রাজ্য সরকার যে প্রকল্প, যুবসাথী প্রকল্প, তো কারা পাবে? বেকাররা যারা কেরালা, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ যারা কাজ করছে, ঠিক আছে, যারা মাধ্যমিকে যাদের অ্যাডমিট কার্ড নেই, বা যাদের হচ্ছে এইচএস পাস করেছে, হ্যাঁ, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কোনো কিছু বিষয় নিয়ে পড়াশোনা করছে, মানে মাধ্যমিকের অ্যাডমিটটা লাগবে, ঠিক আছে। আর কথা হচ্ছে কি, ওই তারাই পাবে, কিন্তু তার আগে 1990 যাদের জন্ম, 1995 যাদের জন্ম, যারা রাজমিস্ত্রির কাজ করছে, যারা খেটে খাওয়া মানুষ, যারা তোমাদের পয়সা করি দিন আনে দিন খাই, ঠিক আছে, যারা শিক্ষিত নয়, ঠিক আছে, সেই সময় মিড ডে মিল ছিল না, ঠিক আছে, কিছুই ছিল না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের এই যে পরিযায়ী শ্রমিকদের কয়েকদিন আগে কি বললো, যে 5 বছর 5,000 টাকা করে পাবে। এখন কি বলছে, এই 5,000 টাকা করে পাবে। এই ভোটের আগে এই বলছে 5,000 টাকা করে পাবে, ঠিক আছে। তো কারা পাবে? যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে তারাই কি পাবে? ভালো করে বিষয়টা বুঝে দেখবেন, ঠিক আছে। আমার বলার বক্তব্য, এই ভিডিওটা আমার আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। ভালো করে বুঝে দেখতে হবে মানুষকে, যে কি প্রকল্প, এত রকম প্রকল্প, একগুচ্ছ প্রকল্প, কারা পাবে? পাবে কারা? যারা পার্টিটা করে তারা পাবে, ঠিক আছে, তাদের ফ্যামিলি পাবে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা বাইরে আছি, কোথায় পাবো আমরা? কিভাবে আবেদন করব? যদি অনলাইনে আবেদন করতে চাই, বিভিন্ন ধরনের ডকুমেন্টস লাগবে, এইটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এটা লাগবে, ঠিক আছে। তো মানুষের কি সেই সময়টা হয়ে ওঠে? মানুষের যারা বাইরে বিদেশে যারা কাজ করে, তারা সকালবেলায় উঠে রান্না বান্না করে তারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। কখন ফিরছে? সন্ধ্যে 7টায় ফিরছে তারা। আবার এসে কোথায় বাজার হাট করবে, তো বাড়িতে, ঠিক আছে, পয়সা পাঠাবে। শনিবার হলে কি রোববার হলে পেমেন্ট পাবে, কারোর মান্থলি পেমেন্ট আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো লকডাউনের সময় কি হলো? মানুষ কত কষ্টে ছিল। একগুচ্ছ প্রকল্প, কিন্তু পাচ্ছে কারা? কারা পাচ্ছে? কমেন্টে কিন্তু আমার উত্তরটা চাই। এর কাছে যাও, তার কাছে যাও, ওর কাছে যাও, ঠিক আছে, কিছুই নয়। এগুলো একটা প্রকল্প এটা? আমি কি বলেছি, যারা মাধ্যমিকের পড়াশোনা করে না, যারা মাধ্যমিকের মানে নিচে আছে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে, 8 পর্যন্ত পড়েছে, ঠিক আছে, তাদের আর্থিক দিক থেকে তারা পিছিয়ে পড়া মানুষ তখন ছিল। সেই সেই দিনের কথা আমি বলছি, 2002 সালের কথা বলছি, 1995, 1999, ঠিক আছে, 1990। তো বন্ধুরা, আশা করি আমার কথাটা অবশ্যই বুঝতে পারছো। এই ভিডিওটা আমি আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে, কিন্তু কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দেবো কমেন্টের। বেশি বেশি করে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবে। একগুচ্ছ প্রকল্প, এই ভোট আসলো, এই ভোটের সময় একগুচ্ছ মমতা ব্যানার্জির প্রকল্প, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ঠিক আছে। বাইরে এই যে পরিযায়ী শ্রমিকরা বললো 5,000 টাকা করে দেবে, জুতো ছিঁড়ে গেছে পঞ্চায়েতে গিয়ে, ব্লকে গিয়ে, কেউ একটা টাকাও পায়নি। তার মধ্যে আমার কয়েকটা বন্ধু আছে, সব গল্প জানা আছে, এই ভোট আসলে এরকম করবে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, খেটে খেতে হবে। বেকারত্ব, বেকারত্ব দিনের দিন বেড়ে চলেছে, কেউ কারণ নয়। ভোট আসছে, একগুচ্ছ প্রকল্প, দুটো প্রকল্প দিয়ে দিলাম, 6 মাস টাকা ঢুকবে, তারপরে আর টাকা পয়সা ঢুকবে না, ঠিক আছে। বিশেষ করে অনলাইন অফলাইনে যে আবেদনের ব্যাপারটা আছে, ঠিক আছে, এখানেও অনেক সমস্যা। অফলাইনে করতে গেলে নেতাদের নেতাদের করতে হবে, পা চাটতে হবে, ঠিক আছে। অফলাইনে অনলাইনে করতে গেলে কি, এই যে মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা পরিযায়ী শ্রমিক, যারা হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, গুজরাট, ঠিক আছে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, ঠিক আছে, ব্যাঙ্গালোর, যারা এখানে যারা থাকে, তাহলে তারা কি করবে? তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে। ভিডিওটা এখান পর্যন্ত আমি শেষ করলাম, ঠিক আছে। কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার মতামতটাকে একটু প্রকাশ করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গুড নাইট।